আমাদের টোটাল ইকোনমিতে আপনার 80%ই হচ্ছে বেসরকারি খাত থেকে আসে বা কন্ট্রিবিউট করে আর কি। তো এই খাত এখন একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে। যেমন মনে করেন আমরা যে ব্যবসা করব, আমরা তো একটা ব্যাংকিং চ্যানেলেই ব্যবসা করতে হবে। এখন আপনি দেখেন বাংলাদেশের সমগ্র ব্যাংক, শিডিউল ব্যাংক, সবগুলো ব্যাংক টাকা মনে হচ্ছে যেন একটা কালেকশন এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের জন্য। তারা টাকাগুলো কালেকশন করছে এবং বাংলাদেশ ব্যাংকের হাতে গিয়ে তুলে দিয়ে আসছে। আপনার এটা কি বলে, ট্রেজারি চালান বলেন, বন্ড বলেন, এগুলা কিনছে। একটা সেফ একটা মোডে চলে গেছে। এমনকি এটাও লক্ষ্য করেছি যে একটা বড়োয়ারের লিমিট কমিয়ে দিয়ে ওই ফান্ডটা ডাইভার্ট করে তারা বন্ড কিনছে। তাহলে আপনি বাণিজ্য কেমনে করবেন? আপনার তো ইউ আর নট হেল্পিং দ্য ইকোনমি। আপনার ইকোনমির যে চাকা, সেটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে ক্রমশ। আর ব্যাংকগুলো একটা সেফ জায়গাতে ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে। তো এটা কি আমাদের ব্যাংকের পারপাস, যে টাকা বাংলাদেশ ব্যাংকে পৌঁছায় দেওয়া, নাকি বিজনেসকে প্রমোট করা? কর্মসংস্থান থেকে করবেন আপনি। আমরা যারা টেক্সটাইল করি, টেক্সটাইলের কথা যেহেতু আপনি বলেছেন, আমাদের অনেকগুলো মেশিন আছে 25 বছর পুরনো হয়ে গেছে। আমরা কিন্তু ব্যাংকের সমস্ত টাকা দিয়ে ফেলেছি। এখন আমরা জমিটা আমাদের আছে, বিল্ডিংটা আছে, আমাদের এমপ্লয়মেন্ট আছে, আমরা জাস্ট মেশিনটা বদলাবো, কিন্তু আমাদের কোনো পলিসি নেই। 25 বছর যদি আমি প্রমাণ করে থাকি যে আমি একটা ভালো বড়োয়ার, আপনাকে সমস্ত টাকা ফেরত দিয়েছি, অবশ্যই আপনি আমাকে আবার নতুন করে অর্থায়ন করতে হবে, কারণ টেকনোলজি তো ইভলভ করে। এখন যে মেশিন চলে এসছে, 3 গুণ প্রোডাকশন হয়। কিন্তু আমরা যখন ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করি, বলেন আবার কোলাটেরাল দেন, আবার এটা করেন, সেটা করেন, এখন তো টাকা দেওয়া যাবে না, এ ধরনের জিনিসের সম্মুখীন হচ্ছি। তো এখন টাকা দেওয়া যাবে না মানেটা কি? টাকাটা ডাইভার্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, যেমন বাংলাদেশে আপনার বাংলাদেশ ব্যাংকেরই গাইডলাইনে যে একটা সিঙ্গেল বড়োয়ার তার পেড আপ ক্যাপিটালে 10%-এর বেশি সে নিতে পারবে না, তার একটা রেস্ট্রিকশন আছে। তো একই রেস্ট্রিকশন বাংলাদেশ ব্যাংক যখন বড় করে, তার বেলা নাই কেন? সে চাইলেই কি তার লিমিট বাস্ট করে দিয়ে সব টাকা নিয়ে যাবে? না, সেখানেও আমি মনে করি একটা ক্যাপিং থাকা উচিত। একটা ব্যাংক তার পুঁজির কত পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি চালান কিনতে পারবে। তো এই ধরনের পলিসি যতক্ষণ পর্যন্ত না হবে, বিজনেস গ্রোথটা সেভাবে হবে না।